হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। তিথি ব্লগস এইচডিবি চ্যানেলে তোমাদের ওয়েলকাম জানিয়ে একটি নতুন ব্লগ ভিডিও স্টার্ট করে দিলাম। সকালে ঘুম থেকে ওঠার পর আমি বসে পড়েছিলাম সবজি কাটতে, কারণ আজকে অনেকগুলো সবজি কাটতে হবে। আর তার কিছুক্ষণ পরেই মা রান্না কমপ্লিট হয়ে গেছিলো। তারপর মানি বোন ওরা ব্রেকফাস্ট করতে বসে পড়েছিল, আমি একটু পরে বসেছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর লাঞ্চ টাইমে যে রান্নাগুলো হবে সেইগুলো তো আমার সকাল সকালই কাটা কমপ্লিট হয়ে গেছিলো। তারপর মশলা করে আমি মাকে রান্নাঘরে গিয়ে দিয়ে এসেছিলাম। আজকে পেঁয়াজকলি ভাজাটা হয়তো তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি, আমি পরে দেখেছি। আর মা এদিকে বাটা মাছগুলো ফ্রাই করছিল। তারপর মা করছিল দেশি মুরগির মাংস। ঝালটা পরিমাণ মতনই দেওয়া ছিল, কারণ ঝালটা আমরা সেরকম কেউই খেতে পারি না। মানে মাংসে যতটুকু দরকার ঝালের সেটুকুই দেওয়া হয়েছিল, তার অধিক দেওয়া হয়নি। আর এখানে হয়েছিল সর্ষে বাটা মাছ। বাটা মাছ খেতে তো আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগে, কাঁটা থাকে সেই জন্য। গুড আফটারনুন বন্ধুরা। লাঞ্চ কমপ্লিট করার পর আমি তারপর মানি বোন আমরা রেডি হয়ে গিয়েছি একটু ঘুরতে বেরোবো বলে। আর আজকে ভয়েস ওভার দিতে আমার প্রচণ্ড পরিমাণে অসুবিধা হচ্ছে, কারণ এতটা গলা বসেছে, গলা দিয়ে কিচ্ছু মানে সাউন্ডটাই বেরোচ্ছে না। তোমরা হয়তো একটু একটু বুঝতেই পারছো, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, ভিডিওটা তো অল্প হলেও তোমাদের সাথে শেয়ার করবই। তো সেদিনকার ঠিকই ছিল শরীরটা, আসলে আমার অত্যাধিক অনিয়মে এই ঠান্ডাটা লেগেছে। একটু বেরোনাটা মানে এতটাই বেরোতে হয়েছিল দরকারে দরকারে যে ঠান্ডাটা লেগে গেছে। আর সেদিনকাও টোটোতে অনেকটা দূরে ঘুরতে গিয়েছিলাম। চলো যেতে যেতে তোমাদের সাথে সবটা শেয়ার করছি। আমার মানি যেহেতু একটু পান খেতে ভালোবাসে, বলবো না এটা মানে অনেক ভালোবাসা, কিন্তু অল্প পান খেতে মানি ভালোবাসেন। আমরা তো পান খাই না, তো সেই জন্য বোন একটু মানির জন্য এখানে পান নিচ্ছিল। আর আমার ঠান্ডা লাগার একটু কারণ হচ্ছে এই ঘোরাটুকুর জন্য না। এখানে তো আমি একদিন ঘুরতে বেরিয়েছি, তাছাড়াও আমার প্রত্যেকটা কাজের জন্য না অনেকটা মানে 3-4 দিন করে বাড়ির থেকে বেরোতে হয়েছিল বিকেলবেলা করে, হয়তো সেই জন্যই হঠাৎ করে ঠান্ডাটা লেগে গেছে। যাই হোক, মানিরা যাওয়ার পরেই ঠান্ডাটা লেগেছে। আমরা কিন্তু অনেকটা এনজয় করে নিয়েছিলাম। আর তিথি ব্লগস এইচডিবি চ্যানেলকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, খুব তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। আর আমরা একদম কাছাকাছি বলতে মেখলিগঞ্জে যাচ্ছিলাম, কারণ মানি বলছিল যে মেখলিগঞ্জে যাবে ঘুরতে, তো সেই জন্য। কিন্তু মেখলিগঞ্জে টোটাল ভিডিও স্ক্রিপ্টটা আমার কাছ থেকে ডিলিট হয়ে যায়, তো সেই জন্য আমি টোটাল ভিডিওটা দিতে পারলাম না চ্যানেলে। সরি বন্ধুরা, কিছু কিছু ভিডিও আমি করিও নি, করা যেত না সেই জন্য। আর দেখো এখানে কিন্তু ফুল গাছগুলো খুব সুন্দর লাগছে দেখতে, তাই ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করে নিই। আর এবার আমাদের বাড়ি ফেরার পালা। আর মেখলিগঞ্জে হ্যাঁ দেখার মতন ছিল কয়েকটা জিনিস, কিন্তু আমি জানি না ওই জিনিসগুলো চ্যানেলে দেওয়া যাবে কি না, তো সেই জন্যই আমি স্কিপ করে গেলাম। তাই কখনো যদি আমি আবার যাই আর যদি দেওয়া যায়, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কারণ ইউটিউব চ্যানেলে তো অনেক কিছুই দেওয়া যায় না। তোমরা যারা জানো তারা তো বুঝতেই পারলে, কারণ অনেক মানে বাধা থাকে। তো যাই হোক, চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। আর এখানে আমার দাদা সব খাবারগুলো পাঠিয়ে দিয়েছিল। আর শরীরটা যেহেতু আজকে তখন থেকেই আমার ভালো লাগছিল না বাড়ি আসার পর থেকে, তাই মাই সবার জন্য চা করেছিল। আর এই 8টার দিকে আবার দিদিভাই দাদা মানিদের সাথে দেখা করতেও চলে এসেছিলো। আর ওরা সবাই একখানেই বসেছিল, আমিও বসেছিলাম ভিডিও করার জন্য, আমি আবার একটু উঠে এসেছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা না এই পর্যন্তই থাকলো। তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আমার দেখা হচ্ছে। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো তাহলে, টাটা, বাই বাই।